অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 13 নামে যে নতুন অধ্যায়টা আমরা শুরু করেছি। তো আজকে থাকছে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। তো গত পর্বে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, তো আজকে আমরা সেখান থেকেই শুরু করব আর কি। তো আমরা গত ক্লাসে উদাহরণ 22 দেখাইছিলাম, কারণ উদাহরণ 22 এবং উদাহরণ 18 ছিল একই রকম, তো একই টাইপের ম্যাথ আমরা দেখাইছিলাম। তো আজকে আমরা উদাহরণ 20 দেখাবো এবং এরপরে উদাহরণ 21 দেখাবো। উদাহরণ 21 এটা ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজরে 2008 সালে আসছিল, এবং আজকে ক্লাসে আমরা সর্বশেষ উদাহরণ 25 দেখাবো, যেটা নন মেজরে 2012 সালে আসছিল। তো আমরা আজকে 3টা ম্যাথ সলভ করবো এবং আরেকটা ক্লাসে শেষ ক্লাসে অধ্যায় শেষ ক্লাসে আমরা উদাহরণ 23 এবং উদাহরণ 24 করে অধ্যায়টা শেষ করবো আর কি। তো স্ক্রিনে আপনারা উদাহরণ 20 দেখতে পাচ্ছেন, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2008 সালে আসছিল। তো আমরা ম্যাথটা একটু সলভের পথে আগাই। তো এখানে আমরা শুরুতে যেটা করব, যে ধরে নিব আর কি, এই ব্যাপারটাকে আমরা ধরে নিব, যে ধরি i is equal to, এটা আমরা ধরে নিই যে ইন্টিগ্রেশন dx by e to the power x minus 1 whole square। আচ্ছা, আমরা এই পাশটাতে আরেকটু কাজ করব। আরেকটু কাজ বলতে e to the power x কে আমরা ধরে নিব আর কি, যে e to the power x, ধরি e to the power x equal to কত, z। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দুই পাশে লন নিই, তাহলে আমরা লিখতে পারি x equal to ln z। কিভাবে লিখতে পারি, কারণ লনই মানে 1, তাহলে x equal to ln z। আচ্ছা, এখন এটাকে যদি z এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি পাবো, dx by dz equal to কি 1 by z, equal to কি 1 by z। এখন যদি dx এর মানটা বের করি, dx equal to আমরা লিখতে পারি 1 by z কত, dz। আচ্ছা, তো আমরা এই ব্যাপারটা বা dx এর মানটা বা e to the power x এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা কি পাই, এখানে ইন্টিগ্রেশন dx এর মানটা কত, 1 by z, তাহলে 1 ডিভাইডেড বাই z ইনটু কি হবে আমাদের, z ইনটু z minus 1 হোল স্কয়ার। আচ্ছা, তো এখন আমরা এই ব্যাপারটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এর জন্য আমাদের কি করতে হবে, আবার কিন্তু আমাদের ধরতে হবে, যে আবার ধরি এই 1 ডিভাইডেড বাই z ইনটু z minus 1 হোল স্কয়ার, এটাকে আমরা কি ধরতে পারি। আচ্ছা, তো এটাকে আমরা যেটা কাজটা করব, শুরুতে যেটা করব, যে এখানে দুইটা অপারেশন আছে আমাদের। এটা হলো z ইকুয়াল টু 0 আর z এর মানটা কত, 1। মানে আমরা যেটা করি, যে কাজটা আমরা করি এখানে, এটা আমরা অঙ্কের অংশ না, এটা আমরা এই অংশ দেখাই দিই। যেহেতু প্রথমে z আছে, তাহলে আমরা z ইকুয়াল টু 0 ধরবো, এবং পরবর্তীতে z minus 1 ইকুয়াল টু 0 ধরলে আমরা z এর মানটা কত পাবো, 1 পাবো। তাহলে এই ব্যাপারটা আমরা এখানে বসাবো। তাহলে z ইকুয়াল টু 0 যখন বসাবো, তখন কিন্তু আমরা এই জায়গাতে বসাবো না। হ্যাঁ, আমরা কিন্তু এই জায়গাতে বসাবো না, এই জায়গাতে না বসে বাকি জায়গাগুলোতে বসাবো, যেটা আমরা পূর্বেও করেছি। তাহলে আমরা যদি z এর মানটা 0 বসাই, তাহলে আমরা কি পাই, এখানে পাই 1। তাহলে এটা থাকে আমাদের কত, এখানে 0 বসালে 0 minus 1 হোল স্কয়ার, তার মানে এখানে 1 by 1 মানে 1। তার মানে এই ব্যাপারটা আমাদের 1 by কি থাকে, 1 by z হিসেবেই থাকে। তারপর প্লাস z এর মানটা 1, আমরা কি করব, যেহেতু z এর মানটা 1 আমরা এখান থেকে পেয়েছি, তো এখানে আমরা না বসাই এই জায়গাটাতে বসাবো। তাহলে সেটাও কি হবে আমাদের 1 by কত হবে আমাদের, z minus 1 কি হোল স্কয়ার। প্লাস একটু খেয়াল করবেন যে এখানে যেহেতু আমাদের z minus 1 হোল স্কয়ার আছে, তো পূর্বের ক্লাসে আমরা দেখাইছি যে যদি পাওয়ার 3 থাকে তাহলে আমরা 2 বার লিখি, পাওয়ার 5 থাকলে আমরা 4 বার লিখবো, মানে একবার কম লিখবো। তাহলে যেহেতু z minus 1 হোল স্কয়ার আছে, তাহলে এটাকে আমাদের আরেকবার লিখতে হবে, এবং সেক্ষেত্রে আমরা কি লিখবো, নতুন একটা ধ্রুবক নিয়ে আসবো, a ডিভাইডেড বাই কি z minus 1। তো এখানে যদি আমাদের z minus 1 হোল কিউব থাকতো, তাহলে আমরা b ডিভাইডেড বাই কি লিখতাম, এখানে হয়তো আমাদের 1 by z minus 1 হোল কিউব, এবং পরেরটা হয়তো a ডিভাইডেড বাই z minus 1 হোল স্কয়ার প্লাস b ডিভাইডেড বাই কি z minus 1। তো এইভাবে আমরা ব্যাপারগুলো লিখি। এই অঙ্কের মেন অংশ কিন্তু আমাদের এইটা। হ্যাঁ, আমরা শুরুতে z এর মানটা 0 বসাইলাম, 1 বসাইলাম, বসানোর পরে যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে আরেকবার আমাদের লিখতে হবে। তাহলে a ডিভাইডেড বাই কত, z minus 1। তো আমি যেটা বলতেছি একবারে এর আগেও রিপিট করলাম, আবার যদি বলি যে এখানে যদি কিউব থাকতো, তাহলে আমরা এটা লিখতাম 1 ডিভাইডেড বাই z minus 1 হোল কিউব প্লাস a ডিভাইডেড বাই z minus 1 হোল স্কয়ার। যেহেতু কিউব আছে, তাহলে স্কয়ার লিখতে হতো, প্লাস b ডিভাইডেড বাই z minus 1, এটা আমরা লিখতাম। তো যেহেতু স্কয়ার আছে, তা আমাদের একবার লিখলেই হয়। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র এই অংশটুকু থেকে a এর মানটা বের করার চেষ্টা করব। আচ্ছা, এখন যদি আমরা এটাকে z ইনটু z minus 1 হোল স্কয়ার দিয়ে এটাকে উভয় পক্ষে গুণ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা যেটা পাবো 1 is equal to, এটা দিয়ে যদি পূরণ করি, তাহলে আমাদের কি থাকবে, শুরুতে থাকবে আমাদের এটা দিয়ে এটাকে পূরণ করলে, মানে z ইনটু z minus 1 হোল স্কয়ার দিয়ে যদি 1 by z কে পূরণ করি, তাহলে আমাদের z ক্যান্সেল, থাকবে কত, z minus 1 হোল স্কয়ার, এটা থাকবে প্রথম অংশে। প্লাস আমাদের কত থাকবে, এটা দিয়ে যদি পূরণ করি, তাহলে আমাদের কি থাকবে, z
প্লাস এ ইন্টু কত থাকবে জেড ইন্টু জেড মাইনাস ওয়ান। তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। মানে এই বিষয়টা দিয়ে নিচের যে হর আছে এটা দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করলাম, তাহলে এই পক্ষকে গুণ করলে তো ওয়ান আসবে, আর এই পক্ষকে গুণ করলে এই ব্যাপারগুলো চলে আসবে। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য কিন্তু এর মান বের করা। তো আমরা কি করব, এখান থেকে জেড স্কোয়ারের সহগগুলো সমীকৃত করব। তাহলে এটা আমরা লিখে ফেলি একটু, যে জেড স্কোয়ারের সহগ, জেড স্কোয়ারের সহগ দন্তাস্য তো লেখা হলো না। আচ্ছা, জেড স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। আচ্ছা, তাহলে জেড স্কোয়ারের সহগ সমীকৃত করে আমরা কি পাবো, এখানে জেড স্কোয়ারের সহগ কিন্তু 1 আর এখানে জেড স্কোয়ারের সহগ a। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি a প্লাস 1 ইকুয়াল টু কত, এটা আমরা একটু অন্য কালার ইউজ করি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস, এখানে জেড স্কোয়ারের সহগ a, এখানে জেড স্কোয়ারের সহগ 1, তার মানে a প্লাস 1 ইকুয়াল টু 0। জিরোটা কেন, কারণ এখানে জেড স্কোয়ারের কোনো সহগ নাই। আমরা যদি এই 1 এর এই পাশে একটা 0 ইন্টু জেড স্কোয়ার ইউজ করি, তবু কিন্তু আমাদের, মানে এটা প্লাস আকারে দিলাম, তাহলে জেড স্কোয়ারের সহগ কি থাকে আমাদের 0। তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা a এর মানটা কত পাবো, a এর মানটা পাবো আমরা -1। এটা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে ফাইনালি আমরা যেটা পাই, ফাইনালি আমরা পাই যে 1 বাই z ইন্টু z মাইনাস 1 হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আমরা পাবো 1 বাই z, তারপর আমরা কত পাবো প্লাস 1 বাই z মাইনাস 1 হোল স্কোয়ার, z মাইনাস 1 হোল স্কোয়ার। আর এর মানটা যেহেতু -1, তাহলে 1 ডিভাইডেড বাই কত, z মাইনাস 1। আচ্ছা, তো এখন আমরা যেহেতু i এর ইন্টিগ্রেশনটা করতেছি, তাহলে এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিতে পারতাম। তাহলে এটাকে আমরা যদি এক নম্বর ইকুয়েশন দিই, তাহলে আমরা এখন লিখি যে 1 ইমপ্লাইজ, তাহলে 1 ইমপ্লাইজটা কি হবে আমাদের, 1 ইমপ্লাইজ আমরা কি লিখতে পারবো, যে 1 ইমপ্লাইজ মানে একটা আমাদের কি ধারণ করে, যে i সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে এই ব্যাপারটার মানটা যেহেতু 1 বাই z প্লাস কত 1 বাই z মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস কত 1 বাই z মাইনাস 1, এর সাথে একটা কি থাকবে, এর সাথে একটা dz থাকবে। তাহলে এখন 1 বাই z এর ইন্টিগ্রেশন কত, 1 বাই z এর ইন্টিগ্রেশন আমরা জানি লন পরম মান z প্লাস, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন, এটা তো আমাদের z মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি একটু বাইরে দেখাই, যে z মাইনাস 1, এটা যেহেতু নিচে 2 আছে, তাহলে এটাকে আমরা -2 dz এইভাবে লিখতে পারি, রাইট। তাহলে এভাবে যদি লিখতে পারি, এটা আমাদের x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশনের সূত্র, সেটা কি, যে x টু দি পাওয়ার কি হবে n প্লাস 1, তার মানে -2 প্লাস 1, আর নিচে কি হবে আমাদের -2 প্লাস 1। তাহলে এখান থেকে আমাদের কত থাকে, এখান থেকে একটা মাইনাস, আর z মাইনাস 1 এর উপর -1, তার মানে -1 বাই z মাইনাস 1। তাহলে আমাদের কি থাকবে, আমরা এখানে লিখতে পারি প্লাস হবে না, আমাদের এখানে একটা মাইনাস হবে, তাহলে মাইনাস এটা যেহেতু মাইনাস আসলো আর এটার উপর -1, তার মানে এটা কি লিখতে পারি 1 বাই z মাইনাস 1, আর এই ব্যাপারটা আমাদের কি আসবে লন মডুলাস কত z মাইনাস 1, যেহেতু ইন্টিগ্রেশন শেষ, তাহলে প্লাস একটা c। এখন এই জায়গাটাতে একটা কাজ করতে পারি আমরা, যেটা করতে পারি যে আমরা z এর মানটা এখানে বসায় দিই, তাহলে লন z এর মানটা যদি বসায় দিই, তাহলে কি হবে আমাদের e টু দি পাওয়ার x, যেহেতু যেটা আমরা ইউজ করেছি ধরেছি আর কি, আর 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস কত লন e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস হলো কি আমাদের c। তো এই হলো ব্যাপার। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে উদাহরণ 21 দেখতে পাচ্ছেন, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজরে 2008 সালে আসছিল। তো আমরা এটাকে একটু সলভ করব। তাহলে আমরা শুরুতে কি লিখবো, যে ধরি i সমান সমান, মানে এই ব্যাপারটাকে আমরা i ধরে নিই আর কি, i সমান সমান dx বাই কত আমাদের sin x প্লাস কত আমাদের tan x। আচ্ছা, এখন আমরা যদি এই tan x এর যদি আমরা সূত্রটা ইউজ করি, তাহলে tan x এর সূত্র আমরা কি জানি, tan x এর সূত্র জানি আমরা sin x বাই কত cos x। তাহলে এটা আমরা লিখে ফেলি এখানে sin x ডিভাইডেড বাই কত cos x। আচ্ছা, তাহলে এখন cos x টাকে যদি আমরা উল্টাই দিই, তাহলে আমাদের উপরে চলে আসবে কি, উপরে চলে আসবে cos x dx, আর নিচে আমাদের কি চলে আসবে sin x ইন্টু sin x cos x প্লাস sin x, তাই তো। তাহলে আমাদের এখানে চলে আসবে sin x cos x প্লাস কত sin x প্লাস sin x। তাহলে আমরা ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই, এখানে যদি একটা sin x কমন নেই, তাহলে আমরা লিখতে পারি কত cos x প্লাস 1, বাইটাকে আমরা 1 প্লাস cos x এইভাবে লিখলাম।
এখন বাকি অংশটুকু আমরা এইভাবেই এখানেই করে ফেলি আর কি, ডান সাইডে করে ফেলি, যেহেতু ডান সাইড যে জায়গাটা আছে। তাহলে এখন এখানে আমরা যে কাজটা করব, যেহেতু এখানে উপরে একটা cos x আছে আর sin x * 1 + cos x আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এই টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে যে আমরা যদি একটা sin x দিয়ে উপরে নিচে গুণ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা যেটা পাই, মানে আমরা চাচ্ছি sin x দিয়ে গুণ করতে, তাহলে উপরে আমরা পাবো sin x cos x dx আর ডিভাইডেড বাই এটা কি হয়ে যাবে sin স্কয়ার x, কি হয়ে যাবে আমাদের sin স্কয়ার x ইনটু কত হবে আমাদের 1 + cos x। আচ্ছা, এখন এই sin x দ্বারা আমরা কেন গুণ করলাম এই ব্যাপারটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন এখানে উপরে তো আমাদের যা আছে তাই হবে, উপরে তো আমাদের হবে sin x cos x, বা এটাকে আমরা এইভাবে লিখি যে cos x ইনটু sin x dx, আর এই sin স্কয়ার x টা আমরা লিখতে পারি 1 - cos স্কয়ার x। 1 - cos স্কয়ার x টা আবার লেখা যায় কি 1 + cos x ইনটু 1 - cos x। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি, sin স্কয়ার x লেখা যায় 1 - cos স্কয়ার x, তাই তো? তাহলে এই 1 - cos স্কয়ার x কে আমি এইভাবে লিখলাম যে 1 + cos x আর হলো 1 - কি cos x, এবং তার সাথে একটা কি আছে 1 + cos x। আচ্ছা, এখন তাহলে এখানে আমাদের কি হইলো, এখানে আমাদের উপরে হইলো কি, এখানে আমাদের উপরে হবে cos x ইনটু sin x। এখানে আমাদের কি হবে cos x ইনটু কত sin x, তাহলে cos x ইনটু sin x dx, আর নিচে আমাদের 1 + cos x কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানে হবে 1 - cos x ইনটু কত 1 + cos x তার কি স্কয়ার। আচ্ছা, এখন আমরা যদি 1 + cos x বা cos x এর যদি আমরা z ধরি তাহলে এই ব্যাপারটা কি আসে, তাহলে আমরা কি করব cos x এর z ধরবো আর কি, এই পাশে cos x এর z যদি ধরি তাহলে আমরা যদি এখানে লিখি যে ধরি cos x আমাদের কত cos x = z, তাহলে এখানে থেকে আমাদের কি আসে, এখান থেকে আসে আমাদের মাইনাস cos x এর ডেরিভেটিভ তো -sin x dx = কত dz। আচ্ছা, তাহলে এই মানটা আমরা এখানে ইউজ করতে পারি, তাহলে অতএব i = আমাদের কত হয়, i = যেটা আমাদের দাঁড়ায় এই cos x এর জায়গায় যদি z বসাই আর sin x dx হলো -dz, তাহলে মাইনাসটা আমরা sin x dx তো sin x dx = -dz, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এখানে cos x এর মান তো z, তাহলে z dz, আর নিচে আমাদের 1 - cos x, তো এটা আমাদের তাহলে কি হবে যে আমাদের 1 - z, আর তার সাথে আমাদের কি হবে 1 + z তার কি স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই মাইনাসটাকে ইচ্ছা করলে ক্যান্সেল আউট করতে পারি। ক্যান্সেলটা কিভাবে করব, ক্যান্সেলটা হলো আমরা এখানে যদি z - 1 লিখি তাহলে মাইনাস মাইনাসে ক্যান্সেল হবে, তাহলে উপরে হবে আমাদের z dz, উপরে হবে z dz, আর নিচে হবে আমাদের z - 1, তার সাথে কি থাকবে, এটাকে আমরা ইচ্ছা করলে z + 1 হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এখন আমরা এই যে z ডিভাইডেড বাই z - 1 ইনটু z + 1 হোল স্কয়ার এই ব্যাপারটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে তার জন্য আমরা এখানে লিখব যে ধরি z ডিভাইডেড বাই z - 1, তার সাথে আমাদের কি z + 1 হোল স্কয়ার, তাহলে এই ব্যাপারটাকে আমরা কি ধরবো একটু ভালো করে খেয়াল করবেন। z এর মানটা আমরা এখানে দুইটা পাবো, একটা 1 পাবো আর -1 পাবো, তাহলে যখন 1টা আমরা বসাবো তখন এই জায়গাতে না বসায় বাকিগুলোতে বসাবো। একই কথা আমি বারবার বলছি, তারপর একটু আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য আর কি। তাহলে z এর মানটা 1 আমরা এই জায়গাতে না বসায় বাকিগুলোতে বসাবো, তাহলে এখানে যদি বসাই এখানে হবে 1 আর নিচে হবে 1 + 1 হোল স্কয়ার, তার মানে 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, তাহলে 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার মানে কি 1/4, তাহলে 1/4 ইনটু কত হবে আমাদের z - 1, আর z এর মানটা -1 যদি এই জায়গাতে বসাই এই জায়গাতে না বসাইয়া তাহলে -1 বসালে কি হবে -1 ডিভাইডেড বাই -2, -1 ডিভাইডেড বাই -2 তার মানে প্লাস হয়ে যাবে হাফ, তাহলে 1 ডিভাইডেড বাই কত হবে আমাদের 1 ডিভাইডেড বাই 2 ইনটু কত 2 ইনটু z + 1 তার কি স্কয়ার। আর খেয়াল করবেন প্লাস এই জায়গাটাতে আবার একটু বলি যে z এর মান -1টা আমরা এই জায়গাতে বসাবো না, তাহলে এই জায়গাতে যদি না বসাই নিচে তো z + 1 হোল স্কয়ার থাকবে, বাকিগুলোতে বসালে এখানে হবে -1 নিচে হবে -2, তাহলে -1 নিচে হলো -2, তাহলে এটার ফলাফলটা কি আসে হাফ, এই হাফটা কিন্তু আমরা এখানে ইউজ করব। আচ্ছা, এখন যেহেতু স্কয়ার আছে
তাহলে আরেকবার তো লিখতে হবে, আমরা কি লিখবো তাহলে a ডিভাইডেড বাই z প্লাস 1, কি লিখবো a ডিভাইডেড বাই নতুন একটা কনস্ট্যান্ট আসবে আর কি হোল স্কয়ারের জন্য, তাহলে a ডিভাইডেড বাই z প্লাস 1। আচ্ছা, তো এখন আমরা যদি এই যে এই z মাইনাস 1 z প্লাস 1 হোল স্কয়ার দিয়ে পুরো ব্যাপারটাকে যদি আমরা গুণ করি, নিচের হর দিয়ে যদি গুণ করি, তাহলে এই পাশে আমরা কি পাবো, এই পাশে আমরা পাবো z সমান সমান, তাহলে এই ব্যাপারটা দিয়ে যদি এই ব্যাপারটাকে গুণ করা হয় তাহলে 1/4 তো থাকবেই, z মাইনাস 1 চলে যাবে, থাকবে z প্লাস 1 হোল স্কয়ার, z প্লাস 1 হোল স্কয়ার প্লাস এখানে হাফ থাকবে, আর হাফ তো থাকলো, তাহলে z প্লাস 1 এর সাথে গুণ করলে এখানে হবে z মাইনাস 1, z মাইনাস 1 আর প্লাস এই z প্লাস 1 দিয়ে যদি এটাকে পূরণ করি তাহলে a এর সাথে কি থাকবে, a এর সাথে স্কয়ার একটা চলে যাবে, তাহলে z মাইনাস 1 ইনটু কত, z প্লাস 1, মানে এই নিচের হর দ্বারা আমরা এটাকে পূরণ করব, এটাকে পূরণ করব, অর্থাৎ টোটাল জিনিসটা এটাকে পূরণ করে দেব। তাহলে এটাকে যদি পূরণ করি, ধরুন আমি যদি একটা পূরণ আপনাদের এখানে দেখাই যে 1 ডিভাইডেড বাই এখানে কি আছে 4 ইনটু z মাইনাস 1, তো এই ব্যাপারটার সাথে আমি আসলে পূরণ করতেছি কি z মাইনাস 1 z প্লাস 1 হোল স্কয়ার, এই ব্যাপারটা আমরা কি করতে পূরণ করতেছি, তাহলে পূরণ যদি করি তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা কাটা যায়, তাহলে কি থাকবে 1/4 ইনটু z প্লাস 1 হোল স্কয়ার, এটা আমরা এখানে লিখছি। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা এর মানটা পাওয়ার জন্য উভয় পক্ষ থেকে z স্কয়ারের সহগটা কি করব, সমীকৃত করব। তাহলে z স্কয়ারের সহগ সমীকৃত করে পাই, তাহলে সমীকৃত করে আচ্ছা কি পাই, এখানে তো z স্কয়ারের সহগ নাই, তাহলে এখানে তো 0, আর এখানে z স্কয়ারের সহগ তো 1/4, তাহলে 1/4 থাকলো, আর এখানে z স্কয়ারের সহগ a, তার মানে প্লাস a ইজ ইকুয়াল টু কত আমাদের 0, তাহলে ফাইনালি এর মানটা কত চলে আসে, এর মানটা চলে আসে -1/4। তো এই মানটা আমরা এখানে বসায় দিই যদি, তাহলে আমরা কি ফাইনালি কি পাবো, অতএব z ডিভাইডেড বাই z মাইনাস 1 z প্লাস 1 হোল স্কয়ার, এইটা সমান সমান আমরা কি কত পেতে পারি 1/4 ইনটু z মাইনাস 1, এটা তো থাকবেই, প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু z প্লাস 1 হোল স্কয়ার, আর এইখানে আমাদের কি হবে, এর মানটা যেহেতু -1/4, তাহলে আমাদের এখানে একটা মাইনাস আসবে, তাহলে -1/4 ইনটু কত, মানে এর মানটা যদি 1/4 বসাই তাহলে এটার সাথে একটা z প্লাস 1 থাকে, আচ্ছা, তো এখন আমরা ফাইনালি যেটা করব যে 1 ইমপ্লাইজ, যেটা আমরা শুরুতে যেটা লিখেছিলাম আর কি, এটা আমাদের এক বলা উচিত ছিল। আচ্ছা, 1 ইমপ্লাইজ এটাকে বলে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে দিই, এটা আমাদের কি, এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তাহলে 1 ইমপ্লাইজ আর কি, তাহলে 1 ইমপ্লাইজ i সমান সমান কি হবে আমাদের ইন্টিগ্রেশন, এই পুরো ব্যাপারটা আমরা লিখব। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা লিখি, এখানে 1/4 ইনটু z মাইনাস 1 আর মাইনাস প্লাস 1/2 ইনটু z প্লাস 1 হোল স্কয়ার, আর মাইনাস 1/4 ইনটু কি z প্লাস 1, তো এর সাথে আমাদের কি থাকবে, এর সাথে আমাদের dz থাকবে। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা করি 1/4 থাকবে এখানে, 1/z মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি ln z প্লাস এখানে হাফ তো থাকবেই, হাফ, আর ওই যে z প্লাস 1 হোল স্কয়ার, এটার ইন্টিগ্রেশন কত, আমরা যদি এখানে একটু দেখাই যে একই জিনিস বারবার দেখাচ্ছি, z প্লাস 1 টু দি পাওয়ার -2 dz, তাই তো, মানে নিচে যেহেতু স্কয়ার আছে তাহলে এটাকে আমরা x টু দি পাওয়ার n এর যদি ইন্টিগ্রেশন সেটা যদি ইউজ করি, তাহলে z প্লাস 1 এটার উপর কি হবে -2 প্লাস 1, নিচে কত হবে -2 প্লাস 1, আর যেহেতু আসলে x না, এটাকে z এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করলে একটা 1 চলে আসে, সেটা তো আমরা লিখি না। তাহলে এখানে আমরা পাইলাম কি ফাইনালি মাইনাস, এটার উপর -1, তার মানে -1 ডিভাইডেড বাই z প্লাস, এটা এখানে আমরা লিখবো যে -1 ডিভাইডেড বাই z প্লাস 1, এটা আমরা একটু ব্র্যাকেটটা দিয়ে দিই, আর মাইনাস 1/4 এখানে কি আসবে, 1/z এর ইন্টিগ্রেশন কত ln z। আচ্ছা, তো এখন আমরা ফাইনালি এটা যেহেতু 1/4 যদি আমরা কমন নিই, তাহলে 1/4 কমন নিলে আমরা লিখতে পারি ln z মাইনাস 1 আর মাইনাস কত ln
জেড প্লাস ওয়ান, এটা আমরা লিখতে পারি মাইনাস কত আমাদের 1/2 ইন্টু জেড প্লাস ওয়ান। আচ্ছা, তো এখন আমরা যেহেতু এটা বিয়োগ আকারে আছে, তাহলে আমরা এটাকে ইচ্ছা করলে লন এ বাই বি লিখতে পারি। তাহলে লন এ হলো আমাদের জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত জেড প্লাস ওয়ান হোল মডুলাস, আর এখানে 1/2 ইন্টু কি জেড প্লাস ওয়ান। আচ্ছা, তো জেড এর মানটা আমরা ফাইনালি বসাই দিব। তাহলে 1/4 লন জেড এর মানটা আমরা কত ধরছি cos x, তাহলে cos x মাইনাস ওয়ান, আর নিচে হবে কি আমাদের cos x প্লাস ওয়ান, আর মাইনাস 1/2 ইন্টু কত cos x প্লাস কি। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন যেখানে আমরা শেষ করেছিলাম এখানে একটা আমরা সি যোগ করে দিব আর কি, যখন ইন্টিগ্রেশনটা শেষ করব এখানে একটা সিটা যোগ হবে। তো এই হলো ব্যাপার। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। পরের ম্যাথটা হলো আমাদের আচ্ছা, পরের ম্যাথটা আমরা এখানে আমরা উদাহরণ 25 মানে তিতাস ম্যাথ বইয়ের যে নতুন বই, নতুন প্রকাশনের যে বইটা আছে এটার সর্বশেষ ম্যাথটা আমরা করব। আর এরপরের ক্লাসে আমরা উদাহরণ 23 এবং 24টা আপনাদের একটু করে দিব আর কি। আচ্ছা, এখন আমরা উদাহরণ 25টা যদি এখানে লিখি, উদাহরণ 25, উদাহরণ 25, এই জায়গাটাতে আপনাদের কি দেওয়া আছে ইন্টিগ্রেশন সমাকলন করো বা ইন্টিগ্রেশন, এটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা আপনি একটু খেয়াল করবেন। উপরে আছে আমাদের কি x dx আর কত x মাইনাস ওয়ান ইন্টু কত x স্কোয়ার প্লাস ওয়ান। এই ম্যাথটা আপনাদের এসএসসি লেভেলের ছিল, তো আমি একটু ম্যাথটা করে দিচ্ছি। তো এখানে আমাদের কি এটা আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে নন মেজরে আর কি, নন মেজরে আসছিল। নন মেজরে আমাদের এটা 2012 সালে আসছিল আর কি। নন মেজরে কতটা আসছিল 2012 সালে আসছিল। তো ম্যাথটা আমরা একটু সলভের পথে আগাই। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অনার্সে 2021 সালে আসছিল। সো প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, যদি এসএসসি লেভেলে ছিল কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, এখন আমরা শুরুতে যেটা করব যে ধরি i ইজ ইকুয়াল টু আমাদের কত, এই পুরো ব্যাপারটাকে আমরা i ধরে নিলাম যে x dx বাই কত x মাইনাস ওয়ান ইন্টু কত x স্কোয়ার প্লাস। আচ্ছা, এখন আমরা এই dx বাদে যে অংশটুকু আছে এইটুকু আমরা কি করব আংশিক ভগ্নাংশ প্রকাশ করব যে x ডিভাইডেড বাই আমাদের কি আছে x মাইনাস ওয়ান আর আমাদের কি আছে x স্কোয়ার প্লাস ওয়ান। তো এই জিনিসটাকে আমরা একটু ধরার চেষ্টা করি, কি ধরতে পারি। আচ্ছা, এখানে কিন্তু আগের যে ম্যাথগুলো ছিল ওই ম্যাথগুলোর মতো এটার হরটা কিন্তু আগের ম্যাথগুলোর মতো না। এখানে কিন্তু একটা স্কোয়ার যুক্ত পদ আছে এবং তার সাথে একটা এক আছে। তো এরকম পদ যদি আমাদের থাকে, সাপোজ ধরুন যদি এরকম থাকে আমাদের যে x স্কোয়ার প্লাস 5 বা x স্কোয়ার মাইনাস 15 বা x স্কোয়ার প্লাস 1, এটা এখানে যেরকম আছে এরকম যাই কিছু থাকুক না কেন, স্কোয়ার দিয়ে তারপর যদি আমাদের এরকম প্লাস আকার বা মাইনাস আকার থাকে বা অর্থাৎ এরকম একটা টার্ম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার কনস্ট্যান্ট ধরার ক্ষেত্রে একটা বাড়তি বিষয় আমরা অবলম্বন করব। তাহলে এটাকে আমরা ধরবো কি একটু খেয়াল করবেন, এটাকে আমরা ধরবো a ডিভাইডেড বাই, মানে প্রথম অংশের জন্য তো আমাদের এখানে a ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান অনায়াসে হবে, প্লাস এই যে অংশটুকুর জন্য একটা নতুন b হবে, আমাদের একটা নতুন b হবে। তাহলে নতুন b তার সাথে একটা চলক x থাকবে এবং প্লাস একটা c হবে। তাহলে ডিভাইডেড বাই কত আমাদের x স্কোয়ার প্লাস। এই ব্যাপারটা আমরা কিভাবে ধরি, মানে যদি x স্কোয়ার প্লাস 5ও থাকতো তাহলে আমরা bx প্লাস c লিখতাম। এখন এরকম যদি থাকতো যে x স্কোয়ার প্লাস 1, ধরুন সাপোজ এখানে একটা স্কোয়ার আছে, তাহলে এখানে একটা স্কোয়ার থাকলে আমরা এখানে একটা dx প্লাস e লিখে নিচে একটা কি দিতাম x স্কোয়ার প্লাস 1 এটার উপর হোল স্কয়ার দিতাম যদি আমাদের থাকতো। কিন্তু এই বিষয়টাতে আমাদের নাই, সো আমরা এই বিষয়টাকে অ্যাভয়েড করি আর এই অংশটুকুকে আমরা বাদ দিয়ে দিই, কারণ এটা আমাদের তো নাই। এটা আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য বললাম। তো এই ব্যাপারগুলো আমাদের মানে যদি হরটা এরকম চেহারা থাকে, আমাদের যদি হরটা এরকম থাকলে আমাদের অবশ্যই এইভাবে ধরতে হবে, রাইট। আচ্ছা, এই অংশটুকু আমাদের প্রথমে যদি থাকতো তাহলে আমরা শুরুতেই ax প্লাস b ধরে তারপরটা c ডিভাইডেড বাই x মাইনাস 1 লিখতাম। মানে এটা যদি আগে থাকতো, সাপোজ এটা আগে এটা পরে, বা এরকমও যদি থাকতো, আমি আরেকটা অংশ দেখাই, যদি এরকম থাকতো যে x ডিভাইডেড বাই, ধরুন এরকম আছে যে x স্কোয়ার প্লাস 5 আর এখানে থাকলো যে x স্কোয়ার মাইনাস 3, এরকম তো থাকতে পারতো। তাহলে তাই যদি থাকতো আমরা লিখতাম, এটাকে ধরতাম প্রথম অংশটুকুর জন্য ধরতাম আমরা ax প্লাস b, আর তার নিচে আমরা কি লিখতাম x স্কোয়ার প্লাস 5,
আর পরের অংশটুকুর জন্য এই যে এই অংশটুকুর জন্য আমরা লিখতাম cx প্লাস d, তার নিচে কত আমাদের, তার নিচে আমাদের x স্কয়ার মাইনাস 3। তো ব্যাপারগুলো এইভাবে ধরা হয় আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে। তো আপনারা একটু বিষয়গুলো খেয়াল করবেন। আচ্ছা, তো এখন আমি মূল ম্যাথে চলে যাচ্ছি। তাহলে এখানে যেটা আছে আমাদের এই নিচের অংশটুকু দিয়ে যদি আমরা এখন এটাকে পূরণ করি তাহলে আমরা কি পাবো, x সমান সমান a ইন্টু আমরা কত পাবো, a ইন্টু x স্কয়ার প্লাস 1 আর প্লাস bx প্লাস c, এর সাথে আমরা কি পাবো, এটা পূরণ করলে আমরা পাবো x মাইনাস 1, x মাইনাস 1, আমরা পাবো x মাইনাস 1। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু নতুন তিনটা চলকে কিন্তু আমাদের বের করতে হবে। এখানে a b এবং c এর মানটা আমাদের বের করতে হবে। সুতরাং আমরা এটাকে যেটা করব, আমরা যদি সরাসরি পূরণ করে দিই তাহলে আমাদের কি হবে, ax স্কয়ার প্লাস হলো a প্লাস এটাকে যদি পূরণ করে দিই তাহলে কি হবে আমাদের bx স্কয়ার মাইনাস হলো আমাদের bx প্লাস হলো আমাদের cx মাইনাস হলো c। আচ্ছা, তো এখন আমরা এই অংশটুকু থেকে আমরা আরেকটু কাজ করব। কি কাজ করব, x ইকুয়াল টু আমরা যদি x স্কয়ারটাকে কমন নেই তাহলে আমরা লিখতে পারি a প্লাস b, তার সাথে আমাদের কত x স্কয়ার। আর এখানে যদি একটা x টা কমন নেই, x যদি কমন নেই তাহলে আমাদের c মাইনাস b, তার সাথে আমাদের কি থাকবে x, আর আমাদের বাকি যে কনস্ট্যান্ট এখানে কি থাকবে a মাইনাস c। আচ্ছা, এখন আমরা লিখব যে উভয় পক্ষ হতে x স্কয়ার x ও ধ্রুবক পদ, হ্যাঁ এটা কিন্তু একটু নতুন ধরনের ম্যাথ। ও ধ্রুবক পদ কি করব, আমরা ধ্রুবক পদটা সমীকৃত করে পাই, আচ্ছা কি পাই, যদি x স্কয়ারের সহগটা সমীকৃত করি, এখানে কিন্তু x স্কয়ারের সহগ নাই বলতে আমরা কিন্তু ধরুন এখানে কিন্তু এই কাজগুলো করতে পারি যে 0 ইন্টু x স্কয়ার, তাইলে তো আমাদের x স্কয়ার সহগটা থাকে না, প্লাস তারপর এখানে কিন্তু কনস্ট্যান্ট না, এটাও কিন্তু 0 প্লাস x তো আছে। তো এইভাবে আমরা দিলে x এর তো আর কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে x স্কয়ারের সাথে এখানে আছে a প্লাস b, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইজ ইকুয়াল টু 0। আর এখানে x এর সহগ কত, c মাইনাস b, তাহলে এটাকে আমরা c মাইনাস b সমান সমান কত লিখতে পারি, এখানে x স্কয়ারের x এর সহগ কিন্তু 1 আছে, তাহলে c মাইনাস b সমান হলো 1। আর এখানে আমাদের কনস্ট্যান্ট কত, a মাইনাস c, তাহলে a মাইনাস c ইজ ইকুয়াল টু কত, 0। আচ্ছা, এখন আমাদের কাজটা হলো abc এর মান বের করা। তাহলে আমরা যদি ধরুন যে এটাকে যদি আমরা সাপোজ এটাকে আমরা 2 নাম্বার, এটাকে আমরা 3 নাম্বার, যেহেতু আমরা abc এর মানগুলো বের করব, এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এখন আমরা 2 এবং 3 যদি যোগ করি, 2 এবং 3 এটা যদি যোগ করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই bb ক্যান্সেল, তাহলে a প্লাস c ইজ ইকুয়াল টু কত, 1। এটা আবার ধরুন এটা আমরা 5 নাম্বার দিলাম। এখন আমরা 4 আর 5 যদি যোগ করি, 4 আর 5 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি লিখতে পাই যে 4 নং আর 5 নং আমরা যোগ করব। তাহলে যোগ করলে আমাদের 2 এর সমান কত আসবে, 2 এর সমান আসবে 1, অতএব এর মান আমাদের কত আসবে, এর মান আসবে আমাদের হাফ। আচ্ছা, তো এর মানটা যদি আমরা 2 নং এ বসাই তাহলে 2 ইমপ্লাইজ, আচ্ছা তাহলে 2 নং এ যদি আমরা বসাই তাহলে 2 ইমপ্লাইজ মানে 2 নং যেটা আমরা হয় 2 ইমপ্লাইজ a প্লাস b ইকুয়াল টু 0, তার মানে b ইকুয়াল টু মাইনাস a, তাহলে b ইকুয়াল টু মাইনাস a, এর মান তো হাফ। তাহলে আমরা এর মান পাইলাম, b এর মান। আর এর মানটা যদি আমরা 4 নং ইউজ করি তাহলে 4 ইমপ্লাইজ আমরা কত পাই, 4 ইমপ্লাইজ যেহেতু a ইকুয়াল টু c, তাহলে c এর মান আমাদের কত হয়, হাফ, c এর মান হাফ। তাহলে আমরা পরিশেষে abc এর মান পেয়ে গেলাম। এই মানটা আমরা ওই যে x ডিভাইডেড বাই এই জায়গাতে বসাই দেব, এই যে এই জায়গাতে বসাবো, হ্যাঁ। তাহলে আমরা কি পাবো, ফাইনালি যেটা পাবো, যত আমাদের x ডিভাইডেড বাই আমাদের কত আছে, x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1, এটা সমান সমান আমাদের এর মানটা যেহেতু আমাদের হাফ, এর মানটা যেহেতু হাফ, তাহলে আমরা লিখতে পারি 1/2 ইন্টু x মাইনাস 1, 1/2 ইন্টু কত, x মাইনাস 1, তারপর আমাদের প্লাস b এর মানটা কত, মাইনাস হাফ ইন্টু x প্লাস c এর মানটা কত, হাফ। আর নিচে আমাদের কত, নিচে আমাদের হলো x স্কয়ার প্লাস 1। তো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি
তাহলে 1/2 ইন্টু এক্স মাইনাস 1, 2টা যদি লসাগু নেই তাহলে আমাদের দাঁড়ায় যেটা আমাদের দাঁড়াবে মাইনাস এক্স, 2টা লসাগু নিলে মাইনাস এক্স প্লাস হলো 1, তার নিচে আমাদের কত 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এই অংশটুকু আমাদের থাকে। এখন ফাইনালি যদি মাইনাস দিয়ে পূরণ করি, আচ্ছা এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি। আচ্ছা আমরা যদি মাইনাস দিয়ে পূরণ করি তাহলে 1/2 ইন্টু এক্স মাইনাস 1, মাইনাস দিয়ে পূরণ করলে কি আসবে প্লাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। আমরা জিনিসটা একটু আলাদা করে দিলাম আর কি। আচ্ছা তো এখন সরি এখানে এক্স হবে, আমাদের এখানে একটা এক্স হবে, কিন্তু এখানে একটা এক্স হবে। এক্স বলতে এই যে মাইনাস এক্স এর নিচে এটা ছাড়ছি, 1 নিচে এটা ছাড়ছি, তাহলে আমাদের এক্স হবে, এখানে এক্স হবে। আচ্ছা এখন আমরা 1 ইমপ্লাইস লিখবো ডাইরেক্ট, 1 ইমপ্লাইস, তাহলে 1 ইমপ্লাইস i is equal to ইন্টিগ্রেশন, এই মানটা আমরা বসায় দিব আর কি, যে 1/2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, তো এটার সাথে আমাদের কি থাকবে dx। আচ্ছা এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে ইন্টিগ্রেশনটাকে একটু আলাদা করে দিই, তাহলে হাফ হবে ইন্টিগ্রেশন 1/x minus 1 এর সাথে একটা dx, তারপর প্লাস হাফ থাকলো ইন্টিগ্রেশন উপরে হবে x dx, আর নিচে কি হবে আমাদের x স্কয়ার প্লাস, এখানে মাইনাস হাফ তো থাকলোই ইন্টিগ্রেশন dx বাই কত x স্কয়ার প্লাস। আচ্ছা এখন এখানে আমাদের হাফ, এটা জানি আমি কি, এটা জানি আমি ln x minus 1 প্লাস হাফ। এখানে একটা বিষয় কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, আমরা নিচে যা আছে আমি যদি ডি দিয়ে এই ব্যাপারটা লিখি, নিচেরটা যদি লিখি ডি দিয়ে, আচ্ছা আমরা একটু অন্য কালার ইউজ করি এখানে ভালোর জন্য, সুবিধার জন্য, দেখতে যাতে ভালো দেখা যায়। আচ্ছা আমরা যেটা করতেছি এখানে আমাদের এখানে ডি দিয়ে আমরা নিচেরটা লিখলাম, সাপোজ নিচেরটা লিখলাম এক্স স্কয়ার প্লাস 1, আর আমাদের যথারীতি কি বলে নিচে তো আমাদের এক্স স্কয়ার প্লাস 1 আছে, নিচে আমাদের কি আছে, নিচে তো আমাদের এক্স স্কয়ার প্লাস 1 আছে। আমরা শুধুমাত্র কি করলাম ডি দিয়ে নিচেরটা লিখলাম। এখন এটা লেখার উদ্দেশ্য হলো ডি দিয়ে যদি আমি নিচেরটা লিখি, এই জায়গাটাতে একটু খেয়াল করবেন, ডি দিয়ে আমি কি লিখেছি এখানে এক্স স্কয়ার প্লাস 1, তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ায় আমাদের, এই ব্যাপারটা দাঁড়ায় যে এক্স স্কয়ারের ডেরিভেটিভ হলো 2x dx, 1 এর তো ডেরিভেটিভ শূন্যই, তাহলে আমরা তো এখানে আছে x dx, এখানে আছে x dx, কিন্তু তার পরিবর্তে আমরা কিন্তু 2x dx লিখে ফেলছি। ডি দিয়ে এত লেখার উদ্দেশ্য কি, বা এটা লেখার অর্থটা কি, 2x dx, তো আমাদের তো আছে এখানে x dx, তাহলে আমরা যেহেতু একটা 2 বেশি লিখলাম, তাহলে এই 2টা আমরা কি করে দেব এখানে ভাগ করে দেব, এই যে 2x dx 2 ক্যান্সেল, তার x dx এ থাকলো। এই ব্যাপারটা লেখার উদ্দেশ্য হলো আমরা পরের লাইনে dz বাই z এর ইন্টিগ্রেশন সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা মাইনাস এখানে হাফ, আর আমরা জানি যে tan ইনভার্স এই dx বাই x স্কয়ার প্লাস 1 এটার ইন্টিগ্রেশন কত, tan ইনভার্স x। আচ্ছা এখন আমরা ম্যাথের লাস্ট লাইনে চলে এসেছি, তাহলে আমাদের কি হবে হাফ ln x minus 1, এটা হবে 1/4, আর এই যে dz বাই z এর ইন্টিগ্রেশনটা কি আমাদের ln z আর মাইনাস হাফ কত আমাদের tan ইনভার্স x। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন এটা dz বাই z যেহেতু x স্কয়ার যুক্ত পদ আছে, আমরা এটাকে এই মডুলাসটা ইউজ করলাম না, যেহেতু x স্কয়ার যুক্ত পদ আছে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, 1/z এর ইন্টিগ্রেশন কি ln z। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি এসএসসি লেভেলের একটা ম্যাথ, তো অনেকেই বিষয়টা না বুঝতে পারেন, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা তো আজকে এই পর্যন্তই। তো আমরা এই অধ্যায়ের আরেকটা ক্লাস করব, সেই অধ্যায়ে আমরা উদাহরণ 23 এবং 24 আপনাদের করে দিব, এবং 23-24 করিয়ে দিয়ে এই অধ্যায়টা আমরা শেষ করে দেব আর কি। তো যদিও অধ্যায়টা সহজ এবং এই অধ্যায় থেকে বিগত 5-6 বছরের প্রশ্ন আসে না, কিন্তু যেহেতু প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে, সো এই বিষয়গুলো কিন্তু আসতে পারে।